আজকে আমরা ক্লাস 7-এর এক্সারসাইজ 22.4-এর 1 থেকে 5 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। বলছে কোনো একজন ব্যক্তি তার জমিকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা ভাগের মধ্যে কলা চাষ করেছেন আর একটা জায়গায় পান চাষ করেছেন। মোট এত টাকা পেয়েছেন। তো বলছে পান চাষ করে কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেছেন। তাহলে তিনি কলা চাষ করে কত টাকা পেলেন সেটা এখানে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? আমাদের এখানে সমীকরণ তৈরি করতে হবে এবং তারপরে সমাধান করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি কলা চাষ করে পান x টাকা, কলা চাষ করে পেয়েছেন x টাকা। তাহলে পান চাষ করে কত পাবেন? এই যে পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি পেয়েছেন। পান চাষ করে কলার থেকে 630 টাকা বেশি পেয়েছেন। তাহলে কত হবে? x প্লাস 630 হবে। কলা চাষ করে যদি x টাকা পেয়ে থাকেন তাহলে পান চাষ করে আরো 630 টাকা বেশি পেয়েছেন, তাই এটাকে আমরা যোগ করে দিয়েছি। তাহলে মোট কত পেলেন? মোট পেয়ে যাচ্ছেন x প্লাস 630 টাকা। এই অ্যামাউন্টটা মোট পেয়ে যাচ্ছেন। মোট পাচ্ছেন x প্লাস 630 টাকা। তো এটা ইকাল টু দেওয়া রয়েছে 2830, মানে x প্লাস 630, এটা ইকাল টু দেওয়া রয়েছে 2830। আমাদের এখান থেকে সলভ করে x এর ভ্যালুটাকে বার করতে হবে। মোটটা কি করে হলো সেটা দেখে নাও। কলা চাষ করে পেয়েছিল x টাকা, পান চাষ করে পেয়েছিল এটা। তাহলে মোট কত হচ্ছে? দুটোকে আমাদের যোগ করে দিতে হবে, সেটাই করা হয়েছে। তাহলে কত হবে? এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি। তাহলে কত হবে? x প্লাস 630 ইকাল টু হয়ে যাচ্ছে 2830। দুখানা x কে প্লাস করলে হয়ে যাবে 2x। আমরা 630টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এটা মাইনাস হয়ে যাবে। 630টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকছে? 2x ইকাল টু হয়ে যাচ্ছে 2830 মাইনাস 630, তাহলে মাইনাস করলে পড়ে থাকবে 2200। এত টাকা পড়ে থাকছে। তাহলে x ইকাল টু কত হচ্ছে? x ইকাল টু হয়ে যাচ্ছে 2200 বাই 2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1100। তাহলে ওই ভদ্রলোক কলা চাষ করে পেয়েছেন 1100 টাকা। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোন একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/2 গুণ, পরিসীমা বলছে 440 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি প্রস্থ ইকাল টু হচ্ছে x, এত মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 1/2 ইন্টু x, তাহলে কত হবে? 3/2 ইন্টু x, এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x/2 মিটার। অসুবিধা নেই এত অবধি। দৈর্ঘ্যটা বলেছিল প্রস্থের 1/2 গুণ, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 1/2 ইন্টু x, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3x/2। তাহলে পরিসীমা কত হচ্ছে? পরিসীমা ইকাল টু হয়ে যাচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয়ে যাচ্ছে পরিসীমা। তাহলে 2 গুণ দৈর্ঘ্যর জায়গায় লিখে দেবো 3x/2, প্রস্থর জায়গায় লিখে দেবো x, এত মিটার, এটা হয়ে যাচ্ছে পরিসীমা। তাহলে আমরা পরিসীমা ইকাল টু পেয়ে গেলাম এটা। এটা গিভেন রয়েছে 400 মিটার। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 3x/2 প্লাস x ইকাল টু হচ্ছে 400 মিটার। এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কত হবে? প্রথমটা আমরা লসাগু করছি। এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল। লসাগু করলে হচ্ছে 2। এখানটা বসবে 3x প্লাস 2x। যেরকমভাবে ভগ্নাংশে যোগ করে ঠিক সেরকমভাবেই যোগ করেছি। এই দুইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 5x ইকাল টু 400। ওপরটাকে আমরা যোগ করে দিলাম, তাহলে x ইকাল টু কত হচ্ছে? x ইকাল টু হয়ে যাচ্ছে 400/5,
ক্যান্সেল করলে পড়ে থাকছে 80। তাহলে আমরা প্রস্থটা পেয়ে গেলাম 80 মিটার। আমাদের দৈর্ঘ্যটাও বার করতে হবে। প্রস্থ ইকালটা হয়ে যাচ্ছে 80 মিটার, দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে এর 1/1 গুণ। এটা প্রথমেই বলে দেওয়া ছিল। তাহলে এটা হচ্ছে 3/2 ইন্টু 80, আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকবে 40, তাহলে এখানটা হচ্ছে 120 এত মিটার। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 3জন লোক রয়েছে, মঞ্জু, কণা, এটা হচ্ছে অমল, 3জনে মিলে 1700 টাকা, সরি 170 টাকা এমনভাবে ভাগ করে নিয়েছে, মঞ্জু যত টাকা পেয়েছে কণা তার দ্বিগুণ পেয়েছে, দ্বিগুণের থেকে 30 টাকা কম পেয়েছে, আর অমল কণার অর্ধেকের থেকে 15 টাকা বেশি পেয়েছে। তাহলে কে কত টাকা পাবে হিসেব করতে বলেছে। তো আমরা কি করব, মঞ্জুর অ্যামাউন্টটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। মঞ্জু পেয়েছে এক্স টাকা, তাহলে কণা কত পাবে? কণা পেয়েছে, এই যে মঞ্জু যত টাকা পেয়েছে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পেয়েছে, এর দ্বিগুণের থেকে 30 টাকা কম পেয়েছে। এর দ্বিগুণ বলেছিল বলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 30 কম বলেছিল বলে 30 টাকা মাইনাস করে দিয়েছি। আর অমল কত পেয়েছে? অমল পেয়েছে কণার অর্ধেক, অর্ধেকের থেকে 15 টাকা বেশি, অর্ধেকের থেকে 15 টাকা বেশি। কণা পেয়েছিল এটা, তার অর্ধেকের থেকে 15 টাকা বেশি। কথাটা বুঝতে পারলে? তাহলে বলছে এই 3জনের মোট অ্যামাউন্টটা হচ্ছে 170 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 2x মাইনাস 30 প্লাস 2x মাইনাস 30 বাই 2 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 170 টাকা। 3জনের এই মোট টাকার পরিমাণটা হচ্ছে 170। আমাদের এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তো আমরা কি করব, প্রথমে এক্স প্লাস 2x মাইনাস 30 এইগুলো যেরকম ছিল সেরকম রইল, ওপরটা থেকে 2টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে x মাইনাস 15 বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 15 প্লাস এই তলাকার 2টার ওপরে 2টাকে ক্যান্সেল করা যাবে, এই দুটো 2কে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 170। তাহলে আমি এটাকে আরেকবার ফ্রেশ করে লিখছি, এখানটা হয়ে যাচ্ছে x প্লাস 2x মাইনাস 30 প্লাস x মাইনাস 15 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 170। তো এখান থেকে মাইনাস 15 প্লাস 15 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে দেখো, এক্সগুলোকে প্লাস করলে 4টে এক্স হয়ে যাচ্ছে, 1 2 হয়ে যাচ্ছে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 4, মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে 170। আমি মাইনাস 30টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হবে? 170 প্লাস 30 হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4x প্লাস 4x ইকুয়াল টু 200, 4x ইকুয়াল টু 200 হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 200 বাই 4, 4টাকে দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 50। মঞ্জু কত পেল? মঞ্জু পেয়ে যাচ্ছে 50 টাকা। কণা কত পেয়েছিল? কণা পেয়েছিল 2x মাইনাস 30, 2x মাইনাস 30 ছিল, আমরা এই x এর জায়গায় 50 লিখে দেবো, তাহলে কত হবে? 2 ইন্টু 50 মাইনাস 30, তাহলে হয়ে যাচ্ছে 70 টাকা। আর অমল কত পেয়েছিল? 2x মাইনাস 30 বাই 2 প্লাস 15, অমল পেয়েছিল 2x মাইনাস 30 বাই 2 প্লাস 15, x এর জায়গায় আমরা 50 লিখে দেবো, তাহলে হবে 2 ইন্টু 50 মাইনাস 30 বাই 2 প্লাস 15, তাহলে এখানটা মাল্টিপ্লাই করে মাইনাস করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 70 বাই 2 প্লাস 15, ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 35, প্লাস করলে কত হচ্ছে? প্লাস করলে হয়ে যাচ্ছে 50। এটাই হচ্ছে আনসার। আমি অঙ্কটাকে আরেকবার রিপিট করছি, এখানে কি কি বলেছিল দেখো। এখানে মঞ্জু পেয়েছিল, সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি, মঞ্জু যে টাকাটা পেয়েছিল সেটাকে আমরা এক্স ধরেছি। কণা কত পাবে? কণা পেয়েছে মঞ্জুর দ্বিগুণের থেকে 30 কম, দ্বিগুণ বলেছে বলে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 30 কম বলেছে বলে 30টাকে মাইনাস করে দিয়েছি। অমল কত পেয়েছে? কণার টাকার হাফের থেকে 15 বেশি, হাফ বলেছিল বলে 2 দিয়ে ভাগ করেছি, আর 15 বেশি বলেছিল বলে 15টাকে যোগ করে দিয়েছি। তো এই তিনটের মোট অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 170।
তো সেখান থেকে সলভ করে আমরা এক্সের ভ্যালুটাকে বার করলাম। তো মঞ্জু হয়ে যাচ্ছে 50, কণার কত ছিল 2x মাইনাস 30 ছিল, এক্সের জায়গায় 50 বসিয়ে দিয়েছি। অমলের কত ছিল 2x মাইনাস 30 বাই 2 প্লাস 15, এখানেও এক্সের জায়গায় আমরা 50 বসিয়ে দিয়েছি। তো সেখান থেকে সলভ করে আমরা আনসারগুলোকে বার করলাম। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কিছু আপেল রয়েছে, সেই আপেলের 2/3 অংশ ভাইকে দেওয়া হয়েছে, ভাইকে দেওয়ার পরেও 6টা আপেল পড়ে রয়েছে, তাহলে ভাইকে কতগুলো আপেল দিলাম সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? আমার কাছে ছিল এক্সটি, এটা আমরা ধরে নিচ্ছি, আমার কাছে আপেল ছিল এক্সটি। তো ভাইকে দেওয়া হয়েছে কতটা? ভাইকে দেওয়া হয়েছে এর 2/3 অংশ, তাহলে হবে 2/3 ইন্টু এক্স, 2/3 অংশ দেওয়া হয়েছে। এতগুলো দিয়ে দেওয়ার পরেও 6খানা পড়ে রয়েছে, তার মানে এটা কি? কতগুলো অবশিষ্ট থাকছে? অবশিষ্ট থাকছে এক্স মাইনাস 2x বাই 3। আগে এতগুলো ছিল, এখান থেকে এটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কতগুলো পড়ে থাকবে? দুটোকে মাইনাস করে দিতে হবে। এটা ইকাল টু গিভেন রয়েছে 6, এখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যালুটাকে বার করতে হবে। তো এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল, রসয় করলে হচ্ছে 3, এখানটা তাহলে বসবে 3x মাইনাস 2x ইকাল টু হয়ে যাচ্ছে 6। তো মাইনাস করলে পড়ে থাকছে এক্স বাই 3 ইকাল টু হচ্ছে 6, তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে? এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 18। তাহলে আগে 18খানা আপেল ছিল, তো ভাইকে দেওয়া হচ্ছে কতগুলো? ভাইকে দেওয়া হয়েছে 18খানা আপেলের 2/3 অংশ, এটাকে তাই 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এটা 6 পড়ে থাকছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12টি। ভাইকে দেওয়া হয়েছে 12খানা আপেল। আমি আরেকবার রিপিট করছি, আগে ছিল এক্স খানা, তার মধ্যে 2x বাই 3 খানা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কতগুলো পড়ে থাকবে? আমরা দুটোকে মাইনাস করে দিলাম, এটা ইকাল টু দেওয়ার হচ্ছে 6। তো সেখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যালুটাকে বার করতে হলো। আমাদের জিজ্ঞেস করেছে ভাইকে কতগুলো দেওয়া হচ্ছিল, তো কি করব? ভাইকে দেওয়া হয়েছে 2/3 অংশ, মানে আমরা 18টার 2/3 অংশ বার করলাম, তাহলে হয়ে যাচ্ছে 12টা। নেক্সট প্রশ্ন দেখো, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 3:2, পরিসীমা বলছে 160 মিটার, তাহলে ক্ষেত্রফল কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকাল টু গিভেন ছিল 3:2, তো আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিতে পারি যে দৈর্ঘ্য ইকাল টু হচ্ছে 3x এত মিটার, আর প্রস্থ ইকাল টু কত হচ্ছে? প্রস্থ ইকাল টু হয়ে যাচ্ছে 2x মিটার। তাহলে পরিসীমা কত হচ্ছে? পরিসীমা ইকাল টু হয়ে যাচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয়ে যাচ্ছে পরিসীমা। তাহলে কত বসবে? 2 গুণ দৈর্ঘ্যর জায়গায় লিখে দেবো 3x, প্রস্থর জায়গায় লিখে দেবো 2x এত মিটার। তাহলে এই 2 গুণ 3x প্লাস 2x ইকাল টু গিভেন রয়েছে কত? 160। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2 গুণ 5x ইকাল টু হয়ে যাচ্ছে 160। তো লেখা যেতে পারে 10x ইকাল টু হয়ে যাচ্ছে 160। তাহলে x ইকাল টু কত হবে? x ইকাল টু হয়ে যাবে 160 বাই 10, ক্যান্সেল করলে পড়ে থাকছে 16। তাহলে আমরা x পেয়ে গেলাম 16। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্যটা তো ছিল 3x মিটার, তাহলে এখানটা হয়ে যাবে 3 ইন্টু 16, তাহলে কত হচ্ছে? 48 মিটার। প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হচ্ছে 2x মিটার, তাহলে হচ্ছে 2 ইন্টু 16, তাহলে হচ্ছে 32 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে লেখা যেতে পারে 48 ইন্টু 32, তাহলে কত হবে? 48 ইন্টু 32 করলে হয়ে যাচ্ছে 1536 এত বর্গ মিটার। এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। দৈর্ঘ্য দেওয়া ছিল, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া ছিল 3:2, তো আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিয়েছিলাম 3x, প্রস্থটাকে ধরে নিয়েছিলাম 2x, তাহলে পরিসীমা আমরা পেয়ে যাচ্ছি। তো এই পরিসীমা ইকাল টু গিভেন ছিল 160, সেখান থেকে সলভ করে আমরা এক্স এর ভ্যালুটাকে বার করলাম, তাহলে এক্স ইকাল টু পেয়ে যাচ্ছে 16।
তাহলে দৈর্ঘ্য কত হবে 3 ইন্টু 16 তাহলে হয়ে যাচ্ছে 48। প্রস্থ কত হবে 2 ইন্টু 16 তাহলে হয়ে যাবে 32। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে হয়ে যাচ্ছে 1536 এত বর্গমিটার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।